সম্পাদ্য 5 এখানে লিখছে সামান্তরিকের দুটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে। সামান্তরিকের দুটি কি দেওয়া আছে? কর্ণ এবং একটা বাহু দেওয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। তাহলে আমরা যদি চিন্তা করি এই যে একটা আমাদের সামান্তরিক, এই সামান্তরিকে একটু বাঁকা হয়, এই সামান্তরিকের দুটি কর্ণ, এই একটা কর্ণ এই একটা কর্ণ দেওয়া আছে এবং একটা যে কোনো একটা বাহু আছে। ঠিক আছে, এই সামান্তরিকটা আঁকতে হবে। তো দেখো আমরা লিখি দুইটা কর্ণ তো না, তাহলে তো একটা কর্ণ ধরলাম এ, একটা কর্ণ ধরলাম বি, এটা ধরলাম 8, এই যে দিলাম 8, ঠিক আছে, এবং আরেকটা কর্ণ ধরলাম 6 ধরলাম, আরেকটা বাহু দিলাম, বাহুটা দিলাম আমরা 4 না 5 দিলাম। তাহলে এটা এ, এটা বি এবং এটা সি। এগুলো পরিমাপ সৃজনশীলে দেওয়া থাকে, আমরা অনুশীলনগুলো করতেছি। এগুলো দেওয়া আছে, এখন আমাদের একটা সামান্তরিক আঁকতে হবে। ঠিক আছে, প্রথমে যে কাজ করব, দেখো প্রথমে যে কাজ করবো, মনে করি সামান্তরিকের দুটি কর্ণ এ বি, এই যে আমাদের দুটি কর্ণ এ বি দেওয়া আছে, এ বি মনে করি সামান্তরিকের দুটি কর্ণ এ বি আছে। আমরা এখান থেকে সামান্তরিকের দুটি কর্ণ এ বি নিলাম এবং একটি বাহু সি দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। অঙ্কন এ এবং বি কর্ণদ্বয়কে সমান দুই ভাগে বিভক্ত করি। এই যে কর্ণ দুইটা ভাগ পাইছো না, এই যে কর্ণ দুইটা এ এবং বি, এই দুইটাকে সমান দুইটা ভাগে ভাগ করো, এই যে এ এবং বি। তাহলে সমান ভাগে আমরা মাপ নিয়ে নেই। আমরা প্রথমটা নিয়েছিলাম 8, তো এটা অর্ধেক করলে কত হবে? 4। ঠিক আছে, আবার এটারে নিয়েছিলাম 6, তো এটারে 6 নেওয়ার ফলে এটা হবে কত? 3। ওকে, এখন আর হচ্ছে বাহুটা আছে, তো এই কথা বললো যে অর্ধেক করতে অর্ধেক করলাম, যে এ বি কর্ণদ্বয় সমান দুই ভাগে বিভক্ত করলাম, করার ফলে যে কোনো রশ্মি এ এক্স থেকে সি এর সমান করে এ বি কেটে নিই। যে কোনো রশ্মি এ এক্স থেকে, তাই এক্স একটা রশ্মি নিব, এই যে কোনো একটা রশ্মি নিলাম, রশ্মিটার নাম হচ্ছে এক্স। এই এক্স থেকে কিসের সমান করে? সি এর সমান করে। এই সি এর সমান করে কি কেটে নেব? এ বি কেটে নেব, অর্থাৎ যে বাহুটা আছে না, এই বাহুটা সমান করে আমরা এ বি কেটে নেব। এ বি কেটে নিলাম। এখন এ এবং বি কে কেন্দ্র করে হাফ এটা এবং হাফ এটা সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত চাপ দেব। দেখো এখানে এই কথাই বলছে, যদি দেখি এখানে লিখছে যে এ ও বি কে কেন্দ্র করে যখন হাফ এ এবং হাফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি এর একই পাশে দুটি বৃত্ত চাপা দিই। তা কি, এই যে হাফ এ এবং হাফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, যে হাফ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে এসে আমরা কি করলাম? এই যে একটা বৃত্ত চাপ দিলাম। আবার হাফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে এসে আমরা কি করলাম? এই যে আসার ফলে এখানে একটা বৃত্তচাপ দিলাম। একটা মিলে নেই, এটা একটু বড় দিতে হবে। ওকে, বৃত্তচাপ দিলাম। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে কি লিখছে? বৃত্তচাপ দ্বয় পরস্পরকে, মনে করি বৃত্তচাপ দুইটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, এইখানে যে বিন্দুটা হয়েছে সেটার নাম হচ্ছে ও বিন্দু। এখানে যে বিন্দুটা হলো সেটা হলো কি বিন্দু? ও বিন্দু। আচ্ছা, তারপরে দেখো এখন এ ও এবং বি ও যোগ করি, তাহলে এ ও বি ও যোগ করে ফেলি। এ ও বি ও মানে হচ্ছে এটার সাথে এটা যোগ করব, এবং এটার সাথে এটা যোগ করব। বুঝছো এটা? আচ্ছা, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ করার ফলে তারপরে কি লিখছে দেখো, যোগ করি। এখন এ ও এবং এ ও কে এই পর্যন্ত বরাবর এবং বি ও কে বি পর্যন্ত বর্ধিত করি। এই যে এ ও কে এটাকে বর্ধিত করতে বলছে, এ ও কে বর্ধিত করবা, আবার বি ও কে বর্ধিত করবা। এটাকে বাড়ালাম, এটাকে বাড়ালাম, কি পর্যন্ত? এই পর্যন্ত। এ ও কে এই পর্যন্ত, এটা এই দিলাম, এবং এখানে যেটা আসছে সেটা হচ্ছে এফ। ঠিক আছে, এখন যে কাজটা করবে, এই যে এখান থেকে এই যে বাকি অর্ধেক আছে না, এটার অর্ধেক তো এখানে বসেছে, এই বাকি অর্ধেক আছে না এখানে বসেবে, আবার এটার অর্ধেক এখানে বসেছে না, এর বাকি অর্ধেক এখানে বসেবে।
তাহলে হয়ে গেছে, কারণ কর্ণ এই দুটো না, এই যে এই কর্ণ এই দুটো না, আর বাহু নিচে তো বসেই ফেললাম, এই যে বাহু বসে ফেলছি, তো এই কাজই করবো। তো এটার দেখো অর্ধেক অর্ধেক নিয়ে এটার এই যে, তো এটা লিখছিলাম, তো এই যে, এবং এই যে এটার অর্ধেক, এটা নিয়ে আবার এখান থেকে, ফলে এগুলারে সি এবং ডি বিন্দুতে বলতে পারি, সি এবং ডি বিন্দুতে ছেদ করে, ফলে এগুলা যোগ করে দেব। এটা যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার ফলে আমাদের যে সামান্তরিকটা সেটা পাবে, এবিসিডি নির্ণয় সামান্তরিক। বুঝছো এটা? আচ্ছা, এটা শেষ। এটা ছিল সম্পাদ্য 7।